সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে যদি এমন চিজ কর্নবল পাওয়া যায় তাহলে কিন্তু দারুণ হয়। তো দেরি না করে চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতাস টিম। আজকের রেসিপি চিজ কর্নবল। প্রথমে কর্নগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য কড়াইয়ে কিছুটা জল গরম করে দিয়ে দিয়েছি 1 বাটি কর্ন। ভুট্টাগুলোকে 5 মিনিট জলে ফুটিয়ে নেব। ভুট্টাগুলো সেদ্ধ হয়ে গেছে। জল ছেঁকে ভুট্টাগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। ভুট্টাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ছুরির সাহায্যে ভুট্টাগুলোকে 2 থেকে 3 টুকরো করে কেটে নেব। এতে কর্ন বলগুলো বানাতে খুব সুবিধা হবে। ভুট্টা যেরকম ভাবে খাও না কেন, ভুট্টা কিন্তু শরীরের জন্য খুব ভালো। চাইলে এরকম সেদ্ধ করেও কিন্তু ভুট্টা খেতে পারো। যে কটা কর্ন নিয়েছি সব কটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এদিকে মিডিয়াম সাইজের 4টে আলু সেদ্ধ নিয়েছি। আলুগুলোকে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। চাইলে তোমরা হাত দিয়েও করতে পারো। আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভুট্টা, 1/2 চামচ মিহি করে কুচানো আদা, 1/2 চামচ মিহি করে কুচানো রসুন, লঙ্কা কুচি, কিছুটা ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, কিছুটা অরিগানো ও চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। কি করব বলো, কাঁটা চামচ দিয়ে যতই মাখতে চাই, বাঙালি তো হাত ব্যবহার করতেই হয়। তো ঘুরে ফিরে আমি আবার হাত দিয়েই মাখিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মতো করে মেখে নাও, মানে হাত দিয়েও মেখে নিতে পারো বা তোমাদের ইচ্ছে হলে চামচ দিয়েও মাখিয়ে নিতে পারো। কর্নের মিশ্রণটা রেডি করে নেওয়া হয়ে গেছে। চলো আর একদিকে কর্নফ্লাওয়ার গুলানো জল তৈরি করতে হবে। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি অল্প জল। জলের সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব অল্প গোলমরিচ গুঁড়ো। এবার কর্ন বলগুলোকে তৈরি করে নেব। প্রথমে 2 হাতে অল্প করে রিফাইন তেল মাখিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি কিছুটা কর্নের মিশ্রণটা হাত দিয়ে হালকা চ্যাপ্টা করে দিয়ে দিচ্ছি তার মধ্যে চিজগুলো একদম ছোট ছোট টুকরো করে রাখা আছে। এতে চিজগুলো তাড়াতাড়ি গলে যাবে। মন মতো করে চিজ ভরে দাও মিশ্রণের মধ্যে। এরপর এটাকে গোল আকারে পাকিয়ে নেব। একটু ভালো করে পাকিয়ে নিতে হবে যাতে চিজ না বেরিয়ে যায়। এরপর বলটাকে প্রথমে কর্নফ্লাওয়ার গুলানো জলের মধ্যে ডুবিয়ে দেব। দেন বলটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি কিন্তু এখানে সিঙ্গেল কোটিং করেছি। একইভাবে বাকি বলগুলোকেও বানিয়ে নেব। আচ্ছা, যতক্ষণ কর্ন বলগুলো তৈরি হচ্ছে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আমি ইউটিউবে আরেকটা নতুন চ্যানেল খুলেছি যার নাম হচ্ছে মৌমিতাস ফুড ডায়েরি। ওই চ্যানেলটা আমি খুলেছি শুধুমাত্র খাবার রিভিউর জন্য। মানে আমি যা যা খাবো বাড়িতে বা যে খাবারগুলো আমি ভীষণভাবে পছন্দ করি সেই সব খাবার আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর অনেক মজার মজার গল্প করব তোমাদের সাথে। তো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে আসতে পারো আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। ছোট বড় সাইজের বেশ অনেকগুলো চিজ বল বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে এলে একে একে বলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বলগুলোকে লাল লাল করে ভেজে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বলগুলোকে ভেজে নিতে হবে, না হলে ভেতরের চিজগুলো কিন্তু গলবে না। বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে অন্য একটা প্লেটে তুলে রাখবো। সেম প্রসেসে
বাকি বলগুলোকে ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মুচমুচে ভেতরে চিজে ভরপুর কর্ন বল। এই দারুণ চিজ কর্ন বল সসে ডিপ করে খান আর সবাইকে খাওয়ান। ততক্ষণে আমি নিয়ে চলে আসবো আরো নতুন একটা রেসিপি। ততক্ষণের জন্য টাটা।